জীবন মানেই একদিন ফুরিয়ে যায়, কিন্তু সেই জীবনটা যদি অস্বাভাবিক হয়ে যায় সত্যিই খারাপ লাগে। তো আমি আসলে এই 2-3 দিন আমাদের গ্রামে গিয়েছিলাম, কি করলাম না করলাম সেই ভিডিওগুলো দিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এটাই আমার এই গ্রামের ভিডিওর শেষ পর্ব। তো গ্রামে গিয়েছিলাম, বলেছিলাম যে সবাই যায় আনন্দে, কেউ যায় দুঃখে, কেউ যায় বেদনার কারণে। সত্যিই তাই, আসলে প্রতি বছরই ঈদের পরদিন করে গ্রামের বাড়িতে যাওয়া হয়। তো আমাদের যাওয়াটা সত্যিই বেদনাদায়ক, কারণ ওখানে আমরা আনন্দ সহকারে কখনোই যাওয়া হয় না। আর আসলে দেশের বাড়িতে আমরা ঈদের পরদিনও কখনো যেতাম না। তো ওখানে আমার নানু, আমার ছোটো মামা মারা গেছে, তো দেশের বাড়িতে কবর দেওয়া হয়েছে, সেই জন্যই সেই উসিলায় আসলে যাওয়া কবর জিয়ারত করার জন্য। তো নানু বলেছিল একবার যে আমি মারা গেলে কি তোরা আমাকে দেশে দিবি, দেশে গেলে তো দেখতেও যাবি না আমাকে কবর। সেই কথাটা এখনও কানের ভিতরে বাজে, খুবই খারাপ লাগে কথাটা। তো এই জন্য প্রতি বছরই যাওয়া ঈদের পর দিন। আর আমার নানু মারা গেছে। আসলে ছেলেরা সব কিছু বলতে পারে না, আসলে ছেলেদের কষ্টটাই মনে হয় বেশি থাকে ভিতরে ভিতরে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। একটা মেয়ে মানুষ দেখবেন কোনো কিছু হলে একজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে সব কিছু কিছুক্ষণের জন্য হয়তো হালকা হয়, কিন্তু একটা ছেলে সেই জিনিসটা পারে না। যদি বাবা মা বা যে কেউই মারা যাক কাছের মানুষ, তাদের ভিতরের কষ্ট, চাপা কষ্টটা কেউ দেখে না ছেলেদের, সেটা মুখ ফুটে বলতেও পারে না কারোর কাছে। নিজের ভিতরে থেকে থেকে কুড়ে কুড়ে খায়, সেই যন্ত্রণা মনে কেউই দেখে না। তো আমার নানু মারা যাওয়ার 6 মাসের ভিতরেই আমার ছোটো বাবা মারা গেছে। ছোটো বাবা বলতেই তো বুঝতে পারছেন নিশ্চয়ই, সবার ছোট। তো এতটাই ছোট, মামার মৃত্যুটা আসলে আমরা কেউই মেনে নিতে পারি নাই। এখনও মনে হয় সেদিনের ঘটনা। মামা আসছে যাচ্ছে, সব কিছু করতেছে। নানুকে যখন নিয়ে গেছিলাম মামার সাথে গিয়েছে, কিন্তু নানুরও কবর সেই পাশে হবে সেটা কখনো কল্পনা ছিল না। ছোটো মামা এতই ছোট, নতুন বিয়ে করেছে, নতুন বউ, তার বউ 6 মাস 1 বছরও হয়নি। তো আসলে কিছু বলার নাই, সেটাও একটা অ্যাক্সিডেন্টের কারণেই মামা মারা গিয়েছিল। মামার ডেঙ্গু জ্বর হয়েছে। তো আসলে একটা উসিলা দিয়ে দুনিয়ার থেকে মনে হয় মানুষ যায়। তো এটাই হচ্ছে পারিবারিক কবরস্থান। তো আমরা সবসময় দেখা যায় খাওয়া দাওয়া করে তারপরে এখানে কবর জিয়ারত করে তারপরে আবার বিকালের লঞ্চে করেই বাসায় চলে আসি। থাকার মতন অবস্থা থাকে না, কারণ বাসায় কোনো লোক রেখে যেতে পারি না, সেই জন্য কাজের বউয়ের কাছে রেখে যায়। এই জন্য একদিনও থাকি না, দেখা যায় দিনে গিয়ে দিনেই চলে আসি। সকালে গেলে বিকালে আবার ট্রেনে আসতে আসতে দেখা যায় রাত হয়ে যায়। তো বাহির থেকে মানুষকে দেখে কখনোই কোনো কিছু বিচার করা যায় না। আসলে এটাই মনে জীবনের শেষ ঠিকানা। এখানে আসলে এত খারাপ লাগে, সব স্মৃতি সব কিছু হয়ে যায়। তো আমরা কিন্তু সবাই আবার কবর জিয়ারত করে তারপরে চলে আসছি। আর প্রচুর গরম, সেটা তো জানেনই, রাত্রেবেলা হলো কি হবে। তো এই জন্য এখানে আমরা আইসক্রিম নিয়েছিলাম। আর যাওয়ার সময় যে কষ্টটা পাই লঞ্চে করে, আসার সময় অনেক শান্তি। তো আমার ছোটো আন্টি আবার মুরগি পালতে খুবই পছন্দ করে, দেশে থেকে আসার সময় একটা মুরগি নিয়ে আসছে, ওটা পালবে। তো এটা কিন্তু মানে ছেড়ে দিচ্ছে, এটা বিকালের সিনারি ছিল। তখন মানে 4টা হতে বা 4:30 বাজে। তো আমাদের দেশ থেকে তো আসতে বেশি সময় লাগে না, 4 ঘন্টা, দেখা যাবে রাত 8টার ভিতরেই ঢাকা সদরঘাটে পৌঁছে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় আসলে ভালোও লাগে, আসার সময় সবার কাছে বিদায় নিয়ে আসতে বড্ড খারাপ লাগে। তারপরও সময় এভাবেই চলে যায়, কোনো কিছুর জন্য থেমে থাকে না। মামা চলে গেছে, নানু চলে গেছে, আমার আর একটা আন্টিও চলে গেছে। যে কোনো মানুষের একটা বয়স হলে চলে যাবে, এটাই নিয়ম। কিন্তু তারপরে খারাপ লাগাটা তো অবশ্যই থাকে, কিন্তু অসময়ে কেউ চলে গেলে সেই দুঃখটা মানে আর ধরে রাখার মতন জায়গা থাকে না। তারপরে দুঃখ কষ্ট সব কিছু নিয়ে হয়তো জীবন, এর নামই হয়তো জীবন, দুঃখ বেদনা সব কিছুই থাকবে, কিন্তু কোনো কিছুর জন্য কোনো কিছু হয়তো থেমে থাকে না, কিন্তু সেই মানুষগুলো আর ফিরে আসে না। তারপরে সেই বেদনা নিয়েই সামনে আগাতে হয়, চলতে হয়, ফিরতে হয়, সব কিছুই করতে হয়। তাড়াহুড়া করে খেয়ে আসলো, দেখা যায় যেহেতু কেবিনে আরাম করে আসতে পারি, এটা সেটা খেতে ইচ্ছা করে। আর বিকালের সিনারি, রাতের সিনারিগুলো অন্যরকম। বাইরে যতই গরম থাক না কেন, রাত হলে কেমন নিশ্চুপ হয়ে যায় চারপাশটা, ভীষণ ভালো লাগে। আর এই লঞ্চগুলো কিন্তু জায়গায় জায়গায় থামে, যেমন এটা ছিল মুন্সিগঞ্জ সদরঘাট। তো এখানে মুন্সিগঞ্জও থাকে, এখান থেকেও কিছু লোক
তো ওই যে বললাম বাসেরও ব্যবস্থা আছে, কিন্তু আমাদের মানে লঞ্চে করে যাইতেই বেশি ভালো লাগে, কারণ সব কিছু সিনারি দেখে সব কিছু করে যেতে পারি। আর এই যে দেখেন যাওয়ার সময় এখানে মানে পা ফেলারও জায়গা ছিল না, এখন পুরোটা লঞ্চ একদম ফাঁকা মনে হয় আমাদের জন্যই। তো এই জন্য আসার সময় বিশেষ করে ভালো লাগে বেশি। আর দেখা যায় আমাদের দেশে যেমন যাওয়ার কষ্ট, আসার শান্তিটা বেশি। সব কিছু ভুলে আবার নিজের গন্তব্যে পৌঁছানো, এটাই হয়তো দুনিয়ার নিয়ম, এটাই হয়তো বাস্তবতা। আর আসলে লঞ্চগুলো এখন মোটামুটি অনেক ভালো, যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা বেশি শোনা যায়, তারপরে কিছু করার নাই। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া